জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা আজ যান সন্দেশখালীতে। থানার সামনে মহিলাদের জমায়েত, সেখানে যান রেখা শর্মা। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার কাছে অভিযোগ জানানোর পর ত্রিমোহিনী বাজারে মিছিল করেন মহিলারা। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি আজ সন্দেশখালীতে যান এবং সেখানে সমস্ত মহিলাদের সঙ্গে কথা বলেন। থানার সামনে মহিলাদের জমায়েত, সেখানেও যান রেখা শর্মা। তার কাছে অভিযোগ জানানোর পর ত্রিমোহিনী বাজারে মিছিল করেন মহিলারা। আমাদের রাষ্ট্রপতি শাসন চাই, তারপরে আমাদের দেশে যারা জমি জায়গা ক্ষয়ক্ষতি করেছে, ঘেরি করে নিয়েছে, জোর করে ঘর ভাঙচুর করেছেন, এই বিষয় নিয়ে আমরা বিচার জানি। ওনারা চলে যাওয়ার পরে আমাদের ভয়াবহতে জীবন কাটাতে হয়। রাতের অন্ধকারে এসে অত্যাচার করে, ঘর ভাঙচুর। আমরা যেটা চাইছি, আমাদের রাজ্য পুলিশ কোনো কথা শোনে না, আমাদের কোনো কথা মানে কোনো রিপোর্ট জমা নিলেও সেটা কোনো ইস্যু হয় না। সেই জন্য আমরা চাইছি আমরা কেন্দ্র মানে সরকারের সমস্ত পরিষেবা বা শাসক ব্যবস্থা আমরা চাইছি। যেভাবে আমরা আর্থিক, মানসিক, শারীরিক যেভাবে আমরা নির্যাতিত হয়েছি, সব নির্যাতিতর অভিযোগগুলো ওনাকে জানিয়েছি। হ্যাঁ, অবশ্যই জানাতে পেরেছি। আমি যদিও যাইনি, যারা গেছে তারা অবশ্যই জানিয়েছে, তাদের কমপ্লেনগুলো লিখিয়েছে। থানা থেকে কোনো রিসিভ দেওয়া হচ্ছিল না। কমপ্লেন জানানোর পর থেকে উনি বসে থেকে সেই রিসিভগুলো করিয়ে দিয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল। সেখানে মিছিল দেখলাম, মহিলাদের মিছিল দেখলাম, তাদের কি দাবি এবং সেখানে সমস্ত কিছু পরিদর্শন করার পর রেখা শর্মা তিনি কি বললেন? দেখো, মূলত যে বিষয় সেখানে মহিলাদের মিছিল দেখে তারা থানার সামনে এসে উপস্থিত ছিলেন এবং তাদের বক্তব্য কিছুদিন ধরে তারা অভিযোগ করার চেষ্টা করছিলেন, কিন্তু তারা কোনো অভিযোগ করতে পারছিলেন না, তারা কারণ ভয় ছিল তাদের। কিন্তু আজকে তারা অনেকটাই আশ্বাস তারা অভিযোগগুলো করলেন এবং আমরা দেখেন যে মিছিল করে এসছেন এবং উলুধ্বনি দিয়ে কমিশনকে তারা বিদায় জানিয়েছেন। ফলে একটা জিনিস বলা যেতেই পারে যে ওখানকার যে মহিলারা আজকে কিন্তু এই মহিলা কমিশন যাওয়ার পর তারা অনেকটাই আশ্বস্ত হয়েছেন বলে দাবি করেছেন। বেশ, ধন্যবাদ উজ্জ্বল। রাষ্ট্রপতি শাসন জারির সওয়াল রেখা শর্মার। সন্দেশখালীতে গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেন এনসিডব্লিউ চেয়ারপারসন এবং তারপরে রাষ্ট্রপতি শাসন জারির সওয়াল করলেন তিনি। কি বললেন তিনি শুনুন। संदेशखाली की महिलाएं बहुत बुरी तरह से प्रताड़ित हैं। बहुतों के साथ मोलेस्टेशन हुआ है। 2 रेप के मैंने खुद ने सुने हैं। एक रेप का अभी कंप्लेंट कराई है और सभी महिलाओं ने कहा है हमें कहने में डर लगता है, क्योंकि एक तो समाज का डर और एक पुलिस का डर। इतना बुरा हाल है कि महिलाएं मुझे छोड़ नहीं रही हैं। मुझे नहीं लगता कि राष्ट्रपति शासन के बिना कुछ हो पाएगा। कईयों की मैंने कंप्लेंट रिटर्न में दी है। मुझे नहीं पता कि शासन कहाँ, प्रशासन कहाँ और चीफ मिनिस्टर कहाँ। मुझे लगता है उनको रिजाइन कर देना चाहिए और बिना पोस्ट के अगर वो यहाँ आए तो महिलाओं का दर्द समझ पाएंगी। इससे पहले मैंने इतना दर्द कहीं नहीं देखा। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনু বাবু, সেখানে আজকে যখন যান এই রেখা শর্মা, তিনি সেখানে যাওয়ার পর বললেন যে রাষ্ট্রপতি শাসন জারি হোক, এমনটাই সওয়াল করলেন তিনি। কি বলবেন? দেখুন, এই ধরনের নাটক আমরা দেখতে দেখতে বাংলার মানুষ ক্লান্ত হয়ে গেছে। এই মহিলা কমিশনের যিনি বড় বড় কথা বলছেন, তার যারা সদস্যরা কিছুদিন আগে প্রকাশ্যে এখানে এসে টিভি ক্যামেরার সামনে বলেছেন যে কোনো ধরনের ধর্ষণ বা নারী নির্যাতনের অভিযোগ আমরা পাইনি। আসলে এই সমস্ত কমিশনের নামে বিজেপির তরফিবাহকরা আছেন, সেটা আমরা আগেও দেখেছি। এর আগে কোথাও প্রিয়াম কানন্দ এসছেন কোনো কমিশনের মাথায়, যিনি বিজেপির যুব মোর্চার সভাপতি মধ্যপ্রদেশে। কোথাও এসছেন গুজরাটের মহিলা মোর্চার প্রাক্তন সভানেত্রী। কোথাও এসছেন দিল্লির মিউনিসিপ্যালিটি ইলেকশনের বিজেপির ক্যান্ডিডেট। কোথাও এসছেন বিজেপির এসসি এসটি সেলের চেয়ারম্যান। কোথাও আবার যাচ্ছেন অগ্নিমিত্র পালের মতো বিধায়ক, যিনি প্রকাশ্যে অডিও ক্লিপিং যার সামনে এসছে, যিনি প্রকাশ্যে বলছেন যে সন্দেশখালীকে আমরা রাজনৈতিকভাবে ব্যবহার করব, অথচ কোনো অভিযোগ সেইভাবে জমা পড়েনি। আমাদের এখানে প্রশাসন, সরকার রাজধর্ম পালন করছে। শুধু তৃণমূল কংগ্রেস এবং সরকারকে কালিমালিপ্ত করার জন্য এই চেষ্টা। আমি মাননীয়কে অনুরোধ করব, দেশের মানুষ জানতে চাইছে আপনি এত বড় বড় কথা বলছেন,
তাহলে মধ্যপ্রদেশে কদিন আগে যখন অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার চেষ্টা হয় তখন আপনি কোথায় ছিলেন? মণিপুরে যখন মহিলাদের ধর্ষণ করে নগ্ন করে প্যারেড করানো হয় তখন আপনি কোথায় ছিলেন? উত্তরপ্রদেশে আমেথিতে যখন একজন মহিলা ধর্ষিতা হয়ে বিষ খায় তখন আপনি কোথায় ছিলেন? রাজস্থানে যখন ধর্ষিতা মহিলা জলের ট্যাঙ্কের ওপর উঠে আর্তনাদ করে বিচার চাওয়ার জন্য তখন আপনি কোথায় ছিলেন? হাতড়া, সুন্না, বলরামপুরের মতো যেখানে গণধর্ষণের ঘটনাগুলো ঘটে তখন আপনি কোথায় ছিলেন? শুধুমাত্র ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম করতে হবে এবং বাংলাকে কালিমালিপ্ত করতে হবে, সেই জন্য বিজেপির অঙ্গুলি হেলনে। শান্তনুবাবু আমাদের সঙ্গে একটু থাকবেন আপনি। এর আগে এসসি/এসটি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার তিনিও কিন্তু একই রকম অভিযোগ তুলেছিলেন। আগে তার অভিযোগটা একবার শুনবো এবং তারপর আপনার কাছে আবারও আসবো আপনার প্রতিক্রিয়া জানতে। আগে শুনুন অরুণ হালদার ঠিক কি বলেছিলেন। महामहिम राष्ट्रपति जी मैडम को जो रिपोर्ट दिया है उसमें ये चीज़ लिखा है कि मैडम अभी आराम से जो कानून में है आराम से आप राष्ट्रपति शासन के लिए अब सुपारिश कर सकता है, क्योंकि बंगाल का हालात अभी इतना खराब है। विशेष रूप से जो शोषित वंचित श्रेणी का लोग होता है इनको सेव करने के लिए सरकार को अलग दृष्टि से देखना चाहिए। और आर्टिकल 338 में एट्रोसिटी वायलेट करने के बाद बार बार वायलेट करने के बाद अगर किसी भी हालत में सुधार नहीं कर सकता है तो उसका आधार पर भी आराम से राष्ट्रपति शासन हो सकता है, कानून में है। ये चीज महामहिम राष्ट्रपति को मैंने बता दिया। আবারও যাব শান্তনুবাবুর কাছে। শান্তনুবাবু আপনি শুনলেন যে অরুণ হালদার তিনিও কিন্তু এই একই কথা বলেছিলেন। তারপর আজ রেখা শর্মা তিনিও ঠিক একই কথা বললেন, রাষ্ট্রপতি শাসন জারি হোক, বারবার একই কথা। আমি তো যেটা বলছিলাম এই অরুণ হালদারকে তার ব্যাকগ্রাউন্ডটা জানুন, তিনি বিজেপি এসসি/এসটি সেলের চেয়ারম্যান ছিলেন। তো যেটা আমি বললাম সেটাই তো আবার প্রমাণ হলো। এরা তো সময় বিজেপির কোনো না কোনো পদাধিকারী বিজেপির অঙ্গুলি হেলনে বিজেপির তল্পিবাহকতা করছেন। অরুণ হালদারকে প্রশ্ন করুন না, যখন মধ্যপ্রদেশে এসসি/এসটির মানুষগুলোর উপরে বিজেপির নেতারা মুখের ওপর দাঁড়িয়ে প্রস্রাব করে বা এসসি/এসটি মহিলাদের ধর্ষণ করে মাটিতে পুঁতে দেয় তখন এই অরুণ হালদার কোথায় থাকেন? কেন তিনি চুপ করে থাকেন? সুতরাং আবার বলছি, কমিশনের নামে এরা হলো বিজেপির এক একটা শাখা সংগঠন। এরা বিজেপির তল্পিবাহকতা করতে এখানে আসে। বেশ, ধন্যবাদ শান্তনুবাবু।